প্রথম করণীয়, এই মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা যায়। রোজা রাখা আল্লাহর পছন্দের। আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি উত্তম রোজা রমজান মাসের পরে আল্লাহর মাস মুহররম মাসে। মুহররম মাসকে নবীজি শাহরুল্লাহ বলেছেন। মুহররম মাসটা কার মাস? জোরে বলেন, আল্লাহর মাস। রমজানের পরে আপনি কোনো মাসে যদি নফল রোজা রাখতে চান, তাহলে বেশি বেশি রোজা রাখবেন কোন মাসে? মুহররম মাসে। এই গোটা মুহররমের যে কোনো দিন আপনি রোজা রাখেন, বেশি বেশি রোজা রাখেন, আপনি উত্তম ইবাদতকারী হবেন ইনশাআল্লাহ। 10 মুহররমকে আশুরা বলা হয়। আশুরা অর্থ দশম। প্রত্যেক মাসের 10 তারিখ আশুরা হওয়ার দরকার, কিন্তু শুধুমাত্র বৎসরের একদিনকে আশুরা বলা হয়। মুহররম মাসের 10 তারিখের নাম কি? আশুরা। এই 10 তারিখে রোজা রাখলে অনেক সওয়াব। কি সওয়াব? সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। যেই ব্যক্তি 10 মুহররম রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছর আগের 1 বছর পরের সব গুনাহ মাফ করে দিবেন। 10 মুহররম রোজা রাখবো আগামী শুক্রবার। কোন দিন? এখন থেকে টার্গেট করতে হবে। কিন্তু 10 মুহররম ইহুদিরাও রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মদিনা শরীফে যখন গেলেন, হিজরত করে মদিনায় আসলেন, নবীজি দেখলেন সেখানের ইহুদি অধিবাসীরা রোজা রাখে, 10 মুহররম রোজা রাখে। নবীজি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা ইহুদি, তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা বলে, এটা এমন একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথী সঙ্গী বনি ইসরাইলদেরকে ফেরাউন নামক জালেমের কবল থেকে রক্ষা করেছেন। নদী পাড়ি দিয়ে, সাগর পাড়ি দিয়ে তারা সাগরের বুক চিরে রাস্তা করে ওই পাড়ে চলে যায়। আর ওই সাগর পাড়ি দিতে গিয়ে ফেরাউন ডুবে মারা যায়। মূসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন, আর ফেরাউনকে মেরে ফেললেন, নদী বা সাগরে ডুবাইলেন। ওই দিনটা আশুরার দিন। এই জন্য আমরা আশুরার দিন হযরত মূসার নাজাত, তিনি মুক্তি পেলেন, তিনি বেঁচে গেলেন, বনি ইসরাইলকে আল্লাহ বাঁচিয়ে দিলেন, সেই শুকরিয়ার জন্য আমরা রোজা রাখি 10 মুহররম। নবীজি সাথে সাথে বললেন, কি বললেন? লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাল ইয়াওমাত তাসিআ। নবীজি বললেন, যদি আগামী বছর বাইসা থাকি, আগামী বছর যদি বেঁচে থাকি, তাহলে 9 তারিখ রোজা রাখবো। ইহুদিদের সাথে যেন সামঞ্জস্য না হয়, এই জন্য একদিন নয় 2 দিন রোজা রাখবো। ইহুদিরা একদিন রাখে, আমরা কয় দিন? জোরে বলেন। অন্য হাদিসে আছে, নবীজি বলেন, সুমু ইয়াওমান ক্বাবলাহু বা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। তোমরা 10 মুহররম রোজা রাখতে চাও, তাহলে আগের দিন অথবা পরের দিন মিলায়া অন্তত কয় দিন রাখবা? খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুহররমের রোজা, একটা রোজা রাখবে, তাও ইহুদিদের বিরোধিতা, ইহুদিদের মতো একদিন না হবে। এত পরিমাণ প্রত্যেকটা কদমে কদমে নবী আমাদেরকে ইহুদি বিদ্বেষ, ইহুদি বিরোধিতা শিখাইছেন। আর আমরা মুসলমান নবীকে ভুলে, নবীর শিখানো, নবীর দেওয়া আদর্শ ভুলে আমরা কাদের মতো চলি? জোরে বলেন। এখন থেকে নিয়ত করি, আমার জিন্দেগির সব কিছু ইহুদ খ্রিস্টান মুশরিকদের বিরোধিতায় হবে ইনশাআল্লাহ।